হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না, চলুন দেখুন। তো হাই বন্ধুরা, প্রীতম স্টেট ব্লগ আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে একটা হাজির হলো। তো আজকের ভিডিওটা হচ্ছে নদিয়া শান্তিপুরের ভিডিও, নদিয়ার ইস্কন মন্দিরের ভিডিও, নদিয়ার নবদ্বীপের ভিডিও। তো টোটাল এই ব্লগটা আপনাদের সামনে তুলে ধরেছি, তাতে একটা আরো নতুন কিছু আপনারা পাবেন, যেটা হলো নদিয়ার ইস্কন মন্দিরের কাছে একটা খুব সুন্দর নাম করা বিরিয়ানি সেন্টার আছে, ভেজ বিরিয়ানি সেন্টার, যেটা হলো জগন্নাথ ভেজ বিরিয়ানি সেন্টার। তো সেখানকারেরও কিছুটা আপনাদের সামনে ভিডিও ফুটেজ তুলে ধরেছি। তো আপনারা পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, চ্যানেলটা কিন্তু তার আগে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর একটা জিনিস মাথায় রাখবেন, ভিডিও যদি স্কিপ করেন, ভিডিওর কিন্তু পুরো আসল মজাটাই বুঝতে পারবেন না। ভিডিওটা খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরেছি। তো আপনারা যদি মন দিয়ে ভিডিওটা দেখেন, অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন, চলুন। তো হাই বন্ধুরা, এটা হলো কোনা, যেখান থেকে কলকাতা দিল্লি রোড ভায়া হচ্ছে। তো এখান থেকে চলে যাচ্ছি কল্যাণী ব্রিজের দিকে। তো ওখান থেকে গুপ্তিপাড়ার ঘাটে যাব। তো দেখতে থাকুন, এই হলো গুপ্তিপাড়ার ঘাট। তো গুপ্তিপাড়ার ঘাটের এপার থেকে ওপারে যাব লঞ্চে করে। তো আমি লঞ্চে উঠে পড়লাম, তো গুপ্তিপাড়ার ঘাটে চলে আসলাম। তো এখান থেকে যাব শান্তিপুর। হ্যাঁ, সেই শান্তিপুর যেখানে সারি সারি আম বাগান, এখানকার গ্রাম্য পরিবেশ এত সুন্দর যে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে কত সুন্দর একটা এলাকা। তো এখানের আরও একটা ফেমাস জিনিস হলো শাড়ির যে কলকারখানা আছে, শাড়ি তৈরি হয়, বস্ত্র তৈরি হয়, সেই কলকারখানায় আসলাম, আপনাদের সামনে কিছুটা করে ভিউ দেখালাম। তো দেখতে থাকুন, খুব সুন্দর একটা ভিউ। তো এরপরে চলে যাব এখান থেকে নদিয়ায় ইস্কন মন্দিরের রাস্তায়। তো তার আগে রাস্তাতে অনেক কিছু ভিউ আছে। তো এটা হলো একটা ভিউ। তো এখানেও একটা নদিয়ার মানে মেন যে স্বরূপগঞ্জ হুলোর ঘাট, সেই জায়গায় আছি। এখানের ভিউটা খালি দেখুন, আপনাদের জন্য আমি বোর্ডে উঠলাম না, নেক্সট বোর্ডে উঠবো। তো ফার্স্ট বোর্ড ছেড়ে দিলাম, যেখানে ভিউটা খালি দেখুন, এত সুন্দর লাগবে, কি অপরূপ সুন্দর, তাই না? তো এপার থেকে ওপারে যাব, ওপারটা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের ঘাট। তো আমি বোর্ডে উঠে পড়লাম, ওপারে যাচ্ছি। তো এসে গেলাম মায়াপুরের শ্রী চৈতন্য মঠ, যেখানে একটা বজরংবলীর মন্দির আছে, তারপরে রাধাকৃষ্ণের মূর্তি আছে। তো দেখতে থাকুন, এই হলো সেই রাধাকৃষ্ণের মন্দির। তো এখানের যে মঠের পুরো ভিউটা আপনাদের সামনে তুলে ধরেছি, খুব সুন্দর ভিউ। তো কেমন লাগছে বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো এই মঠের ভিডিও, এটা ভিউজটা সেই তাই না? তো এখান থেকে রওনা দেবো ইস্কন মন্দিরের ফার্স্ট গেটের দিকে। তো এটা হলো মায়াপুরের যে মন্দির, তার ফার্স্ট গেট। চলো ভেতরে যাওয়া যাক। তো ভেতরে চলে এলাম। এখানটা হচ্ছে অখণ্ড হরিনামের, মানে সব সময় যে হরিনামের যে একটা নিয়ে গান বাজনা হয়, সেই জায়গা। তো সেখান থেকে এখানে ভেতরে চলে আসলাম। তো এখানে কত সুন্দর ভিউটা, কি সুন্দর ফোয়ারা, টোটাল ভিউটাই কত সুন্দর, তাই না? তো আমার তো খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে এই নিয়ে বহুবার আসছি। তো এখানে কত মানুষ ঠাকুরের নিয়ে সব কথাবার্তা বলছে, নানান জিনিস, এখানে অনেক কিছু। খুবই সুন্দর একটা ভিউ, আমার তো খুব ভালো লাগে। তো আপনাদেরও কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। এটা হলো প্রবেশ পথ, এখানে জুতো, মোবাইল ফোন রাখা যায়। আর এটা হলো কিছু পিকচার, বুক, সেই সবের দোকান। আর এই হলো পুরো মায়াপুর ইস্কন মন্দিরের ভিউটা। তো দেখতে থাকুন, খুব সুন্দর লাগবে। কেমন লাগছে বন্ধুরা? তো আমার ভিডিও সত্যিই যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল সিলেকশন করে নেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন।
অল সিলেকশান করে নিয়ে আপনারা প্রথম ভিডিও দেখার জন্য অবশ্যই এইগুলো করবেন। তো এটা হলো মায়াপুর ইস্কন মন্দিরের মার্কেট। ওয়াও, জয় জগন্নাথ। তো আমিও এসে গেলাম জয় জগন্নাথ ভেজ সেন্টারে। তো দেখতে থাকুন, এটা হলো এখানকার ফেমাস বিরিয়ানি সেন্টার, জগন্নাথ ভেজ বিরিয়ানি সেন্টার। তো আপনারা মন দিয়ে দেখুন, হেভি লাগবে। কত করে প্লেট নিচ্ছেন ভেজ বিরিয়ানি? হাফ প্লেট 50, ফুল প্লেট 100। তো নিশ্চয়ই অনেকেই দাদাভাইকে চেনেন। তো আমি আজকে মায়াপুরে এসেছি। তো এখানে জগন্নাথ ভেজ বিরিয়ানি নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন, এই দাদাভাইয়েরই মানে ভেজ সেন্টার। তো কম বেশি হলেও অনেক মানুষ চেনেন। তো আজকে আমি এখানে আসতে পেরে খুব খুশি হলাম, খুব ভালো লাগলো। তো আপনারাও অবশ্যই আসলে এখানে ভেজ বিরিয়ানি খেয়ে যাবেন। এখানে অ্যাড্রেস দেয়া আছে। তো এই হলো দাদাভাই, অমায়িক ব্যবহার। তো তো দেখুন, ভিডিওটা দেখতে থাকুন। সো আমি 1 প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম, তার সাথে ওই সোয়া সস 1 প্লেট। তো যাই হোক, একটু টিফিন করে নিয়ে এবার নগরদ্বীপের পথে রওনা দিলাম। তো নগরদ্বীপ যাওয়ার পথটা অনেকটা সন্ধে হয়ে গেল। তো এটা হলো নগরদ্বীপ ঘাটে পৌঁছে গেলাম, বোটে করে আসছি, সন্ধে হয়ে গেছে। তবে সন্ধেবেলার ভিউটাই দুর্দান্ত। শ্রী শ্রী জাগাই মাধাই উদ্ধার মন্দির। তো মন্দিরের ভেতরে প্রবেশ করছি, দেখতে থাকুন। এই হলো জগাই মাধাইয়ের মানে মূর্তি। তো এখানে অনেক কিছু আছে, অনেক মন্দির আছে, যেটা আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা মন দিয়ে দেখুন, অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু। তো এটা হলো নগরদ্বীপের মার্কেট। এটা আরও একটা মন্দির, শ্রী শ্রী রাধা রমন বাগ। এই মন্দিরের ভেতরের ভিউটা খালি একবার দেখুন, কি সুন্দর ভিউ। তো প্রত্যেকটা এখানকার ঠাকুরের একটু একটু করে আপনাদের সামনে ভিডিও করে দেখালাম। সো আমি পৌঁছে গেলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে। তো মিশনের ভেতরে প্রবেশ করছি। তো এই মিশনের পাতালে একটা মিউজিয়াম আছে। তো দেখতে থাকুন, খুব সুন্দর লাগবে। এটা হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন। সো নগরদ্বীপের এটা হলো সেরা ভিউ, পাতালের মধ্যে মিউজিয়াম। তো এখানে প্রবেশ করার জন্য মাথা পিছু 10 টাকা করে টিকিট কাটতে হয়। তো এই মিউজিয়ামটা দেখতে থাকুন। এখানে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু অনুভব করার আছে। তো এখানে প্রত্যেকটা দেবদেবীদের ছোট ছোট করে মিউজিয়ামে তাদের অংশগুলোকে তুলে ধরা হয়েছে। তাদের যে যেমন এখানে হলো সীতার অগ্নি পরীক্ষার কিছুটা ফ্যাক্ট এখানে তুলে ধরা হয়েছে। কংসের কারাগার, এরকম টোটাল মানে রামায়ণের যা যা ঘটেছে বা টোটাল দেবদেবীদের যা ফ্যাক্ট আছে এখানে ছোট ছোট করে মিউজিয়ামেতে তুলে ধরে দেখানো হয়েছে। এটা যেমন কংসের কারাগার। তো আরও অনেক কিছু আছে, অনেক কিছু। তো আপনারা অবশ্যই নগরদ্বীপে আসলে এই মঠে আসবেন। অবশ্যই এই মঠে আসলে এই পাতালে এসে মিউজিয়ামটা ঘুরে যাবেন, খুব সুন্দর লাগবে, খুব সুন্দর। তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সাপোর্ট কিন্তু অতি অবশ্যই প্রয়োজন। তো আপনারা তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন, আর অল সিলেকশান করে নেবেন, যাতে ফার্স্ট ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করতে চলেছি। তো এবারে আমি পৌঁছে যাচ্ছি গুপ্তিপাড়ার ঘাটে। তো আমি অনেকটা রাত হয়ে গেছে, এবারে আমি বাড়ি যাব। তো যাই হোক, আপনারা সকলে মন দিয়ে ভিডিওগুলো আমার দেখবেন। খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি কিছু ভুল থাকে আপনারা সেই ভুলগুলোও ধরিয়ে দেবেন, আমি তাতে খুশি হব। টাটা।